নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। আজ মাছ মাংস ছাড়া শুধু নিরামিষ রান্না দেখাবো। তো আজকে নিরামিষ বলতে মুগ ডাল হবে, সয়াবিন আলু দিয়ে, বেগুন বড়া আর যে মিষ্টি কুমড়া বড়া। তো ডালের মধ্যে একটু সবজি দিব, একেবারে হালকা কয়েকটা সবজি। আর মুগ ডালের মধ্যে একটু সবজি দিলে ভালো লাগে খেতে। তো একটু পেঁপে ডাঁটা আর সবশেষে কয়টা আস্তা টুকরো করে টমেটো দিয়ে দেব। তো প্রতিদিন মাছ মাংস শুটকি তো খুব সারা সপ্তাহ জুড়েই কিন্তু খাওয়া হয়। নিরামিষটা খুব কমই খাওয়া হয় সবারই, শুধু আমার না। আর আমার ঘরে তো একেবারেই হয় না, নিরামিষ খুব একটা পছন্দ করে না। তো নিরামিষটা নিরামিষের মতো করে রান্না করলে তো তারপরও খাওয়া যায়। আর আমি মনে করি মাছের চাইতে কিন্তু নিরামিষ রান্নার পরিশ্রমটা বেশি, কারণ অনেকটা সময় দিতে হয়, অনেকটা কষিয়ে ভেজে তারপরে রান্না করতে হয়। তো মাছটা ভাজলেন, ভেজে তরকারিটা বসিয়ে দিলেন, তারপরেও তো নিরামিষটা খুব একটা খেতে চায় না। তো মাঝে মাঝে আমার খুব মন চায় যে নিরামিষ ডাল সবজি বড়া ভালো লাগে খেতে। তো ডালের মধ্যে আমি একটু আদা বাটা আর একটু জিরা বাটা, আর ফোড়নে তো জিরাই দিলাম, কাঁচামরিচ শুকনা মরিচ তেজপাতা, এই পর্যন্তই। এবার এই যে আলুগুলি ভাজবো, আর সয়াবিনটা ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে তারপরে উঠিয়ে রাখছি। তো আলু ভেজে তারপরে সয়াবিনগুলো ভেজে নেব। এই কড়াইয়ের মধ্যে আবার সয়াবিনটা দিয়ে দেব। আমার এই যে বড় সয়াবিন থেকে এই ছোট সয়াবিনগুলি আমার ভালো লাগে বেশি, বড়গুলি কেন জানি ভালো লাগে না খেতে। তো আলুর সাথে একেবারেই মানাবে। আলুগুলিও কিন্তু সয়াবিনের মতোই দেখতে। তো কড়াইটা আর ধুইলাম না, এই কড়ার মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম। তবে এটার মধ্যেও আমি এই যে এলাচ গোটা, দারচিনি আর জিরা ফোড়নে দিয়ে দিলাম। আর একটু আদা বাটা জিরা বাটা দিব ফোড়নে, একটু ওই আদা, অল্প একটু আদা দিয়ে দিলাম। নিরামিষের সাথে আদাটা ফোড়নে দিলে গন্ধটা ভালো আসে, কাঁচামরিচে আর আদায় মিলে অনেক খেতেও স্বাদ লাগে। তো জিরা বাটা আর ওই যে আদা বাটা, একটু মরিচ আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এই পর্যন্ত এটার মশলা, অন্য আর কোনো কিছু এটাতে দিব না। একটু কষিয়ে তারপরে আলু আর সয়াবিনটা দিয়ে দেব। তো ভালো করে একটু ভেজে নেব, ভেজে তারপরে ঝোলটা দিয়ে দেব। এদিকে নিরামিষ তো রান্না হয়েই গেছে দুপুরবেলা। তো সন্ধ্যার আগে আগে ছেলে ফোন দিছে, ও আসতেছে বাসায় রাতের ট্রেনে। তো আসতেছে রাতের ট্রেনে, আমার তো চিন্তা ঢুকে গেছে। পরে আবার ফোন দিলাম, দিয়ে বললাম যে আসার সময় যেন খাবারটা নিয়ে আসে। বাইরের থেকে ও নিরামিষ তো খাবেই না। আর এতদিন পরে বাসায় আসলে, এক সপ্তাহ পরে বাসায় আসে, এসে আবার ঢাকা থাকে, ওইখানেও খাবারের কষ্ট, বাসায় এসেও নিরামিষ খাবে। তো সব মিলিয়ে তো আমার শুনে মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে যে এখন সন্ধ্যাবেলা আবার রান্না করতে হবে। তো তাড়াতাড়ি ফোন দিয়ে বললাম যে বাইরের থেকে যেন খাবারটা নিয়ে আসে। তো আস্তে আস্তে রাত 12টা বাজবে। আমি বয়সটা দিচ্ছি, এখন বাজে 7টা 10 বা 15 এরকম হবে। আর আমি আগে জানিও না ও আসবে,
আমি সন্ধ্যার চা খেতে বসছি, তখন বলতেছে যে আমি ট্রেনে উঠছি, আসতেছি। তো আস্তে আস্তে হয়তো 11:30 বাজবে। ঢাকা থেকে এই 6টার দিকে ছাড়ে এই ট্রেনটা, 11:30টার দিকে এসে পৌঁছায় এখানে। তো এই যে লাউ, মিষ্টি লাউ বড়া, বেগুনের বড়া, মুগ ডাল আর সয়াবিন সব মিলে একেবারে নিরামিষ খাবারটা দারুণ লাগবে খেতে। গরম গরম ডাল, গরম গরম সব কিছুই কিন্তু গরম, ভাতও গরম। ভাতটা আমি সব শেষে রান্না করি। তো খেতে ভালোই লাগলো দুপুরবেলা। কালারটাও আসছে অনেক সুন্দর। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ।